আজকে এলাম চুঙ্গার বাঁশ কাটার, তো এই হলো কাকু আর আমি আইছি চুঙ্গার বাঁশ নেওয়ার লাইয়া। চুঙ্গা খাইনি, মাছ চুঙ্গার বাঁশ ওইব কাকু, ওইব 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 তিন খাড়ি তাহো কিতা পরে আর একদিন নিমু, ইতা এখন অতটা নিয়ে লাভ নাই নষ্ট করিয়া। তাইলে চুঙ্গা বাঁশ আর এদিকে কাকুয়ে খাটিতরা আর আমি তার লগে চুঙ্গা বাঁশ খাটিয়া এখন যাইমু বাড়িত কিয়া বিরন দিয়া ওইব চুঙ্গা মাছ খানি। তো চুঙ্গা কিলা ফুড়ইন দেখাইমু আমি। আর চুঙ্গার উপকরণ মেইন জিনিস হইল বাঁশ আর বিরন চাউল। তো চুঙ্গা কীরকম ফুড়ইন পরে দেখাইমু। এই কাকুয়ে খাটিতরা চুঙ্গার বাঁশ। টোটাল না 1 2 7 8 9 10টা দিছি। হ্যাঁ না এটা সৰু সৰু খাই এই হলো বিরন চাউল। তো বিরন চাউল পুরা রেডি। মায়ে ফাতাটা দিয়ে দিলেইছেন চুঙ্গাত। চুঙ্গাত পাতা তো রেডি একদম। আর সব কয়েকটা চেক করলাম, চেক করে দেখি সব কয়েকটার মধ্যেও রেডি হয়ে গেছে। তো এখন মায়ে চুঙ্গাত বিরন চাউল দিবা। চুঙ্গার মুখ লাগানো শেষ। তো এখন চুঙ্গা পোড়ার লাগি প্রস্তুত। আর চুঙ্গাটা কীরকম পোড়া হইব এর ব্যবস্থা করে লিছি অলরেডি শেষ। আর এখানের মধ্যে দেখাইমু এখন চুঙ্গা পোড়ার মেইন চুলাটা। এই হইল চুঙ্গা পোড়ার চুলা, কলার গাছ দিয়ে বানানো হয়েছে। চুলার উপরে দেওয়া শুরু হয়ে গেছে। তো ফাইনালি দেওয়া শেষ। আর এখানে নিচে খের দেওয়া হয়েছে, এগুলা রাখা হয়েছে। চুঙ্গা ছোট ছোট চুঙ্গাগুলা পোড়া হয়, এর কারণ হয়েছে গিয়া টাকা দিয়ে কিনে আনা হয়েছে।
সমস্ত ধাম চারগতিকে ইটা পর্যন্ত। এদিকে যেটা কিন্তু খুব কড়া নজরে চুঙ্গার দিকে দেখা, যে চুঙ্গা যাতে জ্বলিয়ে না যায়, তাই কিন্তু রেডি গেছেন। চুঙ্গা ফোড়ার যেটা সাউন্ড, এটাই একদম আলাদা। মানে চুঙ্গা ফুটতে ফুটতে যে সাউন্ডটা, বড়িয়া বড়িয়া চুঙ্গা খাওয়া কিন্তু পুরা উপযোগী হয়ে যায়। চুঙ্গা ফুটতে কিন্তু প্রথমে মিডিল, তারপরে সামনের দিকটা, মুখের দিকটা রেডি করতে লাগে, আর সব শেষে পিছনের যেটা। আর চুঙ্গার উপরে যেটা কালা কালা শালি থাকে, এটা ফালানি হয়, তারপরে গড়ো নিতে লাগবে, নাইলে এটার দিকে হাতের মধ্যে কালো কালো দাগটা বই যাব, যার গতিকে এটা ফালাইয়া নিতে লাগে পরিষ্কার করিয়া। এর লাগে আমি এটা করলাম, শালিটা মুছতে লাগলাম কালো দাগটা। बहुत बेहतर अच्छी दिया বাঁশের যা দাম, এর লেগে ওটাও ছড়া নাই, ছোট ছোট চুঙ্গার গুলাও ব্যবহার করা হয়েছে, বাঁশগুলা দেখতে পারেন একদম। নাম কি বলবে কিন্তু কমেন্টে।
এটা নাম কি বলবে কিন্তু কমেন্টে। Alhamdulillah.